আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পরিমিতি বা মেনসুরেশনস এর ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না। কীভাবে সহজভাবে ত্রিভুজ ক্ষেত্রের সূত্রগুলো মনে রাখতে পারি সেই চেষ্টা আমি করব। তো শুরু হোক আফটার ইন্ট্রো। Like and like this video. Please comment, share and subscribe. আমরা এমনিতেই জানি যে ত্রিভুজ ক্ষেত্রে কত হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। কিন্তু এই হাফটা কেন আসলো, এই কথাটা অনেকের মনে বোধগম্য নয়। তো এই হাফটা বুঝতে গেলে আমরা নেক্সট কিছু আগে বোঝার চেষ্টা করবো, সেটা হচ্ছে চতুর্ভুজ থেকে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। যেমন দেখুন, আমরা একটা ফুটবলের মাঠ রাখলাম, ফুটবলের মাঠ কিন্তু চতুর্ভুজের মতো দেখতে, ঠিক আছে। তো এই ফুটবলের মাঠে খেয়াল করলাম যে এটা হচ্ছে 3 মিটার, 3 মিটার, আর এটা হচ্ছে এককগুলো এক একক অনুযায়ী দিয়ে দিলাম 4 মিটার। এখন দেখুন যে আমরা জানি যে এইটার হচ্ছে ক্ষেত্রফল, তাহলে আমরা কি জানি, এইটার সাথে এইটা গুণ করি, কত হয় 3 × 4 = হচ্ছে 12। এই 12 বর্গ মিটার। বর্গ মিটার কথাটা কি, এই পাশে 1 মিটার, এই পাশে 1 মিটার, এই পাশে 1 মিটার, এই পাশে 1 মিটার, এই সম্পূর্ণ জায়গাটুকু ভেতরে যে জায়গাটুকু ওইটাই হচ্ছে 1 1 1 1 মিটার হলে সেটাই হলো 1 বর্গ মিটার। তার মানে এটার যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। মানে কি, এইরকম এখানে 12টা ক্ষেত্র আছে। এই 12টা ক্ষেত্রকে আমরা যদি বুঝতে চাই, তাহলে দেখুন আমরা যোগ করে দিই, তাহলে সহজেই বুঝতে পারবো। খেয়াল করে দেখুন, আমার কম বেশি হচ্ছে, কিন্তু আমরা এটা 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার, তার মানে এটা 1 বর্গ মিটার। এটা হচ্ছে সেম প্রত্যেকটাই, ঠিক আছে। এটা একটু কম বেশি হচ্ছে, তো সেম প্রত্যেকটাই। তো প্রত্যেকটা হলে খেয়াল করে দেখুন, এটা প্রত্যেকটাই 1 বর্গ মিটার করে। এরকম ক্ষেত্র আছে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই জন্যই আমরা হচ্ছে 12 বর্গ মিটার। এখন ব্যাপার হচ্ছে, আমরা এই জন্যই মানে এইভাবে ক্ষেত্রফল বের করা তো অনেক কষ্টসাধ্য ব্যাপার। অনেক বড় বড় জায়গার ক্ষেত্রে, অনেক বড় বড় জমির ক্ষেত্রে সেই জিনিসগুলো তখন আমরা করি কি, এই দৈর্ঘ্যের সাথে অর্থাৎ প্রস্থের সাথে দৈর্ঘ্য গুণ করে দিলে সহজেই বের হয়ে যায়। তাহলে আমরা জানবো যে ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপরে এখন দেখুন মেইন ত্রিভুজটা বুঝতে পারবো এখানে, যে এটা জাস্ট এইরকম দেই যে এটা হচ্ছে যে কত, একটা চতুর্ভুজ মানে 2টা ত্রিভুজ ক্ষেত্র। 2টা ত্রিভুজ ক্ষেত্র যদি হয়ে থাকে, তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি করব, একে 2 দ্বারা ভাগ করে দেব। 6কে যদি আপনাকে সমান 2 ভাগে ভাগ করতে বলে, তাহলে আপনি কি করবেন, 2 দ্বারা ভাগ করে দেবেন, তাহলে 3। অ্যান্সার পেয়ে গেলাম সহজভাবে, ঠিক আছে। তো এটা একটা চতুর্ভুজের ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য গুণন প্রস্থ। চতুর্ভুজ হচ্ছে 2টা ত্রিভুজ ক্ষেত্রের সমান। তাহলে যদি আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি করব, আমরা 2 দ্বারা ভাগ করে দিব। আর এই জিনিসটা থেকেই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আসে। এই যে 2টাকে এই পাশে নিলাম, গুণ পর্যায়ে আছে, আমি এই পাশে নিয়ে আসতে পারি। এই দৈর্ঘ্য প্রস্থ যে কোনো একটা নামও ভূমি, যে কোনো একটা নামে উচ্চতা দেওয়া যায়, ঠিক আছে। যেটাই লম্ব হবে সেটাই উচ্চতা, ঠিক আছে। এই উচ্চতা কথাটা মনে রাখবেন, এটা লম্ব হতে হবে। লম্ব হতে হবে মানে কি, একেবারে পুরো স্ট্রেইট সোজা। 2টা বাহু পরস্পরের সাথে যদি সোজা হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে লম্ব হবে, ঠিক আছে। তাহলে এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা কি করলাম, এই দৈর্ঘ্য ভূমি, এটার নাম দৈর্ঘ্যর নামেই ভূমি বা উচ্চতা, বা হচ্ছে প্রস্থের নামে হচ্ছে উচ্চতা। তো উচ্চতা হতে গেলে তো এটা কি হতে হবে,
লম্ব হতে হবে। এখন তাহলে বিষয় হচ্ছে যে চতুর্ভুজের অর্ধেক ত্রিভুজ, তাই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 3 উপায় বের করতে পারি। প্রথম উপায় 1, সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই উচ্চতা কথাটা এখানে মেইন হচ্ছে লম্ব, লম্ব হতে হবে। এই লম্ব হলে এই সমকোণী ত্রিভুজে খেয়াল করে দেখুন, এই বাহুটা আর এই বাহুটা যদি আমরা এই পাশে চোখ দিয়ে তাকাই, অথবা এই পাশে চোখ দিয়ে এই পাশে তাকাই বা এই পাশে তাকাই, দুইটা বাহুকে পরস্পরের উপর কি দেখতে পারবো? লম্ব বা সোজা দেখতে পারবো। তার মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে সমকোণী ত্রিভুজের এই সূত্রটার মাধ্যমে আমরা ক্ষেত্রফল বের করতে, হাফ মানে চতুর্ভুজের অর্ধেক, ভূমি মানে দৈর্ঘ্য বা প্রস্থ, উচ্চতা দৈর্ঘ্য বা প্রস্থ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই ভূমিকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের কথাটা কি আসে? হাফ ইন্টু এ ইন্টু বি বা হাফ এ বি। এ বি দ্বারা বোঝেন যে কোনো মান হতে পারে, ঠিক আছে? কিন্তু অঙ্কের ক্ষেত্রে এ বি ফিক্সড। এ বি এর মান যখন জি ম্যাথে যে মান দেওয়া থাকবে সেই মানটা। এরপরে দেখুন নেক্সট, তাহলে আমরা একটা উপায় বের করলাম। এরপরে এইটাই দেখুন 2, স্টেপ 2 দেখুন, এটাই যদি যে কোনো দুই বাহুর মান, এটা ধরলাম বি, এটা ধরলাম এ, এবং ওই বাহুটার অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, এটা 90 ডিগ্রি দিলাম, ঠিক আছে? অর্থাৎ অন্য ত্রিভুজও হতে পারে, অন্য ত্রিভুজও হতে পারে। এটা হচ্ছে যে এটার ক্ষেত্রে যে হবে তা না, এটারও ক্ষেত্রে হতে পারে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে একটাই, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকে এবং ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, ওর বাইরে না, অন্তর্ভুক্ত মানে ভিতরে, যেমন এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এইটা। এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ তাহলে কোনটা হবে? এইটা। এইভাবে এটার অন্তর্ভুক্ত কোণ এইটা। তো অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া হয়, তাহলে আমাদের ভাষায় আমরা বুঝবো এইটার ক্ষেত্রে, যেমন এইটার মান দেওয়া আছে এ, এইটার মান দেওয়া আছে বি, তাহলে এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এইটা। আর এই দুইটা বাহু তো এইটাকে স্পর্শ করছে। অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, এটাও যদি 90 ডিগ্রি না দিয়ে 80 ডিগ্রি দিলাম আমরা জাস্ট বোঝার জন্য, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? যে হাফ ইন্টু ওই দুই বাহুর মান ইন্টু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত যে কোণটা থাকবে সেই কোণটার সাইন, তার মানে সাইন দিয়ে ওই অন্তর্ভুক্ত কোণটা দেব, এটা 90 ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রে কী হবে? হাফ ইন্টু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ ইন্টু অন্তর্ভুক্ত কোণের সাইন মানে 80 ডিগ্রি। এই জিনিসটাকে বইয়ের ভাষায় বলে যে হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন, এটা যদি এটার একটা নাম দিল যে সি, ঠিক আছে? এই জিনিসটা সি দিতে পারে, ডি দিতে পারে, যে কোনো জিনিস দিতে, অর্থাৎ এই কোণটাকে আমি যেটাই নাম দেব সেটাই, ঠিক আছে? এটাই হলো তাহলে আমাদের ভাষায় কীভাবে বুঝবো? দুইটা বাহুর মান এবং দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে হাফ ইন্টু ওই দুই বাহুর মান ইন্টু আর যে কোণটা থাকবে সেটার সাইন। এরপরে নেক্সট দেখুন স্টেপ 3, ত্রিভুজ এবং চতুর্ভুজ এর উপাত্ত সম্পর্কিত একটি ভিডিও আমাদের আই বাটনে দেওয়া আছে, আপনারা পারলে দেখে নেবেন। যদি দেখেন ক্লাসটা দেখতে আপনাদের সুবিধা হবে। এখন দেখুন, ত্রিভুজের যদি যে কোনো 3টা বাহু তো আছেই, এই 3টা বাহুরে যদি মান দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করব? আমরা আগে আমাদের মতো বোঝার চেষ্টা করি। যেমন এটা হচ্ছে 3 মিটার, এটা 4 মিটার, এটা 5 মিটার, এইটার আমরা ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল কিভাবে বের করা যায়? আমরা এটা অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা, এই পরিসীমা আর পরিধি যদি আপনাদের মনে না থাকে যে পরিসীমা পরিধি কি একই,
সেই সম্পর্কিত আই বাটনে একটা ক্লাস আছে, আপনারা দেখে নেবেন। মোট কথা হচ্ছে আপনাকে ম্যাথ বা গণিতটা বুঝতে গেলে আপনাকে ছোটোখাটো বিষয়গুলো যদিও ছোটোখাটো মনে হবে, কিন্তু সেইগুলো আপনাকে ডিটেলস বুঝতে হবে। তাহলে আপনি ম্যাথটা করতে আপনি খুব মজা পাবেন আর বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখন দেখুন ত্রিভুজের যে কোনো 3টা বাহুর মান দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করব, বের করব। এখন কিভাবে বের করতে পারি, আমাদেরকে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ এটারও হতে পারে, এটা 3 দিলাম, এটা 5 দিলাম, এটা 4 দিলাম, হতে পারে। অর্ধ পরিসীমা, তা পরিসীমা কি, পরিসীমা হচ্ছে এই বাউন্ডারিটার যোগ। আর অর্ধ মানে অর্ধেক, তার মানে কি 2 দ্বারা ভাগ। 6-এর অর্ধেক কত, 3। আমরা মুখে বলতে পারি, কিন্তু কিভাবে বের করি, আসলে 2 দ্বারা ভাগ করে দিই, অর্ধেক অর্ধ, এটাকে তো বুঝতে হবে। তাহলে আমরা যদি এটারে বের করি, পরিসীমা আগে বের করি, 5 কত হবে 12, ঠিক আছে। তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে 6, এই অর্ধ পরিসীমা হচ্ছে 6। এটারও ক্ষেত্রে তাই, এটারও ক্ষেত্রে অর্ধ পরিসীমা বের করলে, আর এটাকে আমরা গণিতের ভাষায় বলি এস। এটা যদি এস হয়, তো এইগুলোর নাম যদি, এটা হচ্ছে এ, এটা বি, এটা যদি সি হয়, তবে অর্ধ পরিসীমার সূত্রটা কি, রুট এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তার মানে হচ্ছে কি এটা, তাহলে এটা হচ্ছে এইটাই, এ বি সি হচ্ছে 3টা বাহুর মান, আর এস হচ্ছে অর্ধ পরিসীমা। আর এই প্রত্যেকটাই কি পর্যায়ে আছে, গুণ পর্যায়ে আছে। এগুলো সব বের করে এস থেকে একটা এর মান বাদ দিব, একবার বির মান বাদ দিব, একবার সি মান বাদ, 3টে বাহুরের মান বাদ দিব, তারপর হচ্ছে রুটের মান বের করে ফেলবো, সহজেই অ্যান্সার বের হয়ে যাবে। বুঝতে পারলাম না, প্রত্যেকটার সাথে প্রয়োগ করা যাবে। সমকোণীকে এটার উপর প্রয়োগ করা যাবে, এই বাহুর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, ঠিক আছে, এটা যদি সমকোণী হয়ে থাকে, ঠিক আছে। আবার 3টা বাহুরের মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা ওইভাবে বের করতে পারবো, কিন্তু এটা একটু লং প্রসেস। এই জন্য আমরা চেষ্টা করব যখন যেটার ক্ষেত্রে যেই সূত্রটা প্রয়োগ হবে, আমরা সেটাকেই প্রয়োগ করার চেষ্টা করব। কিন্তু এই প্রয়োগ করার চেষ্টার আগে আমাকে আগে বুঝতে হবে, এই ক্ষেত্রফল সম্পর্কিত জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। নেক্সট আসুন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করা যায়। দেখুন, এই বাহু, এই বাহু, এই বাহু 3টাই সমান। সমবাহু মানে সমান বাহু, ঠিক আছে। তো সমান বাহু মানে এটা এ দিলাম, এটাও এ, এটাও এ। এখন আপনি যদি চান যে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে দিই, √3/4 এ স্কয়ার, মানে √3/4 এ মানে হচ্ছে এই বাহুটার মান, ঠিক আছে, এ স্কয়ার। এখন আপনি যদি চান এইটাকেই, 3টা বাহুর মান দেওয়া আছে, 3টা বাহুর মান ধরে আপনি এই যে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই সূত্রটার সাহায্যেও এটা বের করতে পারেন, যদি এটা মনে না থাকে, ঠিক আছে। এখন আমি একটু বুঝাই এই সূত্রটা কিভাবে আসলো, একটু দেখবেন। তাহলে সমবাহু ত্রিভুজের 3টা বাহু, এটাও প্রয়োগ করা যাবে, এটাও প্রয়োগ করা যাবে, তবে এটা ওই যে লং প্রসেস, এটা প্রয়োগ করাটাই বেশি পারফেক্ট। তাহলে একটু শুধু মনে রাখতে হবে √3/4 এ স্কয়ার। এখন এইটা কিভাবে আসলো একটু দেখাই আমরা, যে এটা যদি পুরোপুরি এই যে সোজা ধরলাম, লম্ব, তার মানে এটা কি সমকোণ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পুরাটাই যদি হাফ হয়, এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব হয়ে গেছে, মানে এটাকে 2 ভাগে ভাগ করছে, তাহলে এইটুকু কত হবে, a/2, ঠিক আছে। তাহলে এটা যদি হয় অতিভুজ, এটা লম্ব, এটা কি জানি ভূমি। লম্বর মান যখন বের করব, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা আগে লিখব, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান হচ্ছে যে অতিভুজ স্কয়ার। তাহলে আমরা বের করব কার মান, লম্ব স্কয়ার সমান সমান, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে লম্ব স্কয়ার এটা যেভাবে আছে সেভাবে রাখলাম, অতিভুজের মান কত, এর উপর স্কয়ার, মাইনাস ভূমির মান কত, হাফ, এটার উপর স্কয়ার, এই যে ভূমি এইটুকু পুরাটাই এ, আর এটা হচ্ছে ভূমি অর্ধেক, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করছি। তাহলে হলো এ স্কয়ার
আর এ স্কোয়ার বাই 4, ঠিক আছে? সরি, তাহলে এ 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার একই, তাহলে 4 থেকে একটা বাদ যাবে, তাহলে 3 এ স্কোয়ার বাই 4, ঠিক আছে? তাহলে এখন এটার উপর স্কোয়ার, অতএব কি বলতে পারি, লম্ব স্কোয়ারটাকে যে তুলে দিই তাহলে এইটার উপর স্কোয়ার দিতে পারি না, তাহলে কি আসে, ফয়সালাটা কিভাবে আসে, যে রুট 3 থেকে গেল, এ স্কোয়ার আর রুট চলে গেল, মানে এ আলাদা, 4টাকে আমরা কি লিখতে পারি, 2 এর উপর স্কোয়ার, মানে স্কোয়ার আর স্কোয়ার রুট চলে গেল, তাহলে থাকলো 2, √3/2 এ, ঠিক আছে? তাহলে লম্বর মান পাইলাম কি, √3/2 এ। এটা কি লম্ব না? সামগ্রিকভাবে যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি তাহলে এটা লম্ব, আর এটা কি ভূমি, ভূমির মান কি এ, তাহলে লম্ব আর ভূমি যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করব, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, মানে উচ্চতার আর গেলাম তো লম্ব, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা উচ্চতাও বলতে পারি, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু ভূমি কত এ ইন্টু উচ্চতা কত √3/2 এ। তার মানে কীভাবে আসলো, কাটাকাটি তো যাবে না, তাহলে 2 গুণ হবে 4 আর √3 আর এ গুণ করলে ভিত্তিগুলো কী হবে, যাও এ স্কোয়ার, ঠিক আছে? অবশ্যই তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। নেক্সট আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। সমদ্বিবাহু মানে কি, সমান 2 বাহু। দেখুন তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2 বাহু, সমান 2টা বাহু, এইটা আর এটা বাহু সমান এবং এটা অসমান। তো এই সমান 2টা বাহুর যদি মান এ হয় আর এটা যদি বি হয়, অর্থাৎ এ বি সি, এগুলো কেন দিচ্ছি, এ বি এ সি এর মান যে কোনো হতে পারে। আমি যখন ফিক্সড করে দিব তখন তো সেটার জন্য তার ম্যাথ, শুধু সেই মানগুলোর জন্য তো ম্যাথ হবে না, বিভিন্ন মান হতে পারে, এই জন্য এ বি সি দিচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এখন এই বাহুটার মান যদি হয় তাহলে আমরা সেইভাবে আবার এই আগের ত্রিভুজটার মতো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রের মান মতো এটার এই যে উচ্চতা যদি বের করি, উচ্চতা বের করলে তাহলে কিভাবে বের হবে, উচ্চতা বের করার পর তারপর যদি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই সূত্রটা প্রয়োগ করি, ঠিক তেমনিভাবে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটাই হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে একটু খেয়াল করবেন, এই বি মানে একটা বাহুর যেটা মান, কিন্তু এ বলতে যে 2টা বাহুর মান এ, মানে 2টা বাহু যেমন একই সমান 2 বাহু, যে 2টা সমান 2 বাহু সেটাই হচ্ছে এ, আর একটা বাহু অসমান সেটাই হচ্ছে বি। এই b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, সেটাই আমাদের আশা, ইচ্ছা এবং প্রত্যাশা, আমাদের সেখানেই আনন্দ। যদি আপনাদের উপকারে আসে তাহলে ভালো থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং অন্য ধর্মের ভাইদের প্রতি আমার মেনি থ্যাঙ্কস, বিকজ আপনারা সবসময় আমাদের সাথে আছেন।